আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক ফয়েজ আমি টিভি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যেহেতু জুম্মা নামাজ পড়ে আজকে আসলাম নতুন একটা ব্লগ। এই ব্লগের মধ্যে থাকছে খুবই একটা টিপস দিব। এই টিপসের মধ্যে যে আপনারা জানতে পারবেন আপনি গরিব, কিন্তু আপনি কিসের জন্য গরিব এই পার্থক্যটা আমি আপনাদের মধ্যে শেয়ার করবো। চলেন, লেটস গো। আপনি গরিব, এটার জন্য কে দায়ী? এটা কি জন্য কি আমরা দায়ী? এটার জন্য কি আপনার পরিবার দায়ী? এটার জন্য কি আপনার সমাজকে দায়বদ্ধ করবেন? এটার জন্য কি আপনি রাষ্ট্রকে দায়ী করবেন? আমার তো মনে হচ্ছে না। আপনি একটু সামনে আসেন। এটার জন্য মনে হচ্ছে আপনার নিজেই এটার জন্য দায়ী। কারণ হচ্ছে দেখেন, আপনি চিন্তা করতেছেন যে আপনি গড়ে বসিয়া আপনার টাকা ইনকাম করবেন। আপনি কাজ না করে আপনার টাকা ইনকাম করতে চান, আপনার পরিশ্রম না করে আপনার টাকা ইনকাম করতে চান, আপনার ব্যবসা না করে আপনার টাকা ইনকাম করতে চান, আপনার চাকরি না করে আপনার টাকা ইনকাম করতে চান, আপনার অনলাইনে কোনো কিছু না করে আপনি কী করতেছেন? টাকা ইনকাম করতে চান। এভাবে তো হবে না। আপনাকে টাকা ইনকাম করতে বলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে পরিকল্পনা করতে হবে যে আপনি কীভাবে কাজ করলে আপনি বড় হতে পারবেন, সমাজে উজ্জ্বল হতে পারবেন, কীভাবে কাজ করলে আপনার পদে টাকা ঢুকবে। কিন্তু আপনার তো গরিব, আপনি তো পরিশ্রম করতে চান না। আপনি শুধু অলসতায় সময় কাটিয়ে সারাদিন ঘুমে খাইয়া বা পেট্রোলে খাইয়া আপনি কি করতেছেন? ঘুরাইতে পারতেছেন, বেকারত্ব জীবন পালন করতেছেন। কারণ বেকারত্ব জীবন আপনাকে একদিন অভিশপ্ত জীবন হিসেবে কী করবে? অভিশপ্ত জীবন হিসেবে আপনাকে লালিত করবে। তো এই গরিব আমরা সমাজে অনেক মানুষ দেখবেন কোনো কিছু না করে ওরা কি করতে চায়? অন্যদিকে যে অন্য আমাকে চাকরি দিবে, অন্য আমাকে টাকা দিবে, তখন আমি ব্যবসা করব। আমার খালাতো ভাই আমাকে দেশের বাইরে পাঠাবে, আমি তখন বিদেশ যাব। কিন্তু আপনার তো নিজে উদ্যোক্তা হতে চান না, আপনার নিজে কোনো কিছু করতে চান না। আপনাকে নিজে উদ্যোক্তা হতে হবে। কিছু করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যে কোনো একটা ব্যবসা করেন, আপনি যে কোনো একটা চাকরি করেন, আপনার যদি যোগ্যতা থেকে আপনার চাকরি করেন, আপনার যদি টাকা থেকে আপনার ব্যবসা করেন, আপনার যদি কিছু প্রফিট থাকে, যেমন 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, আরে ভাই 5,000 টাকা দিয়ে তো ব্যবসা করা যায়। আপনার যদি ব্যবসা করার থিঙ্কিং থাকে, আপনার ব্যবসা করার চিন্তা থাকে, আপনার যে কোনো ব্যবসা আপনার ফুটপাতে করলে কিন্তু এটা কিন্তু একসময় ক্ষুদ্র থেকে বড় সরে কী হবে? পরিণত হবে। তো আমি মনে করি যে এটার জন্য গরিব একমাত্র আপনার নিজেই আপনার গরিব আপনি নিজে তৈরি করেছেন। আপনার যদি ধনী হতে চান, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যে কোনো একটা কাজ করেন, পরিশ্রম করেন, দেখবেন আপনি একসময় ধনী হবেন। এটি হচ্ছে বাস্তবতা। থ্যাংক ইউ।